হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি আছি কাশ্মীরের শ্রীনগর। আর আজকে এই শ্রীনগর থেকে খুব সহজে কাশ্মীরের বিখ্যাত শালিমার গার্ডেনে যাব। আর কিভাবে যাব দেখুন। আমরা এখান থেকে মাত্র 40 টাকায় জিপে করে চলে যাব শালিমার গার্ডেন। এই যে জিপটি দেখছেন, এটির ভাড়া পার পারসন মাত্র 40 টাকা। চলুন এই গাড়িটি করে যাওয়া যাক। এবং আমরা যাব কিন্তু ডাল লেকের পাশের রাস্তা দিয়েই। আর এই ডাল লেকের পাশের যে রাস্তা, এর অসাধারণ দৃশ্য দেখতে দেখতেই চলে যাব আমরা আজকে শালিমার গার্ডেন। সুন্দর মেরিন ড্রাইভ ধরে চলে এলাম শালিমার্গে। আর শালিমার্গের এই টিকিট কাউন্টার থেকে কিন্তু আমরা টিকিট কেটে এই সামনের গেট দিয়ে প্রবেশ করব। এই যে সামনে যে প্রবেশদ্বার দেখছেন, মানুষ এখান থেকে প্রবেশ করছে, আমরাও কিন্তু এই প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করব। এখান থেকে প্রবেশ করতেই কিন্তু আপনার চোখে পড়বে অসাধারণ সুন্দর সব দৃশ্য। দেখুন কত সুন্দর রাস্তা। আর এই রাস্তা দিয়েই কিন্তু আমরা হেঁটে চলেছি। আর এখানে বিশেষ করে এটা কিন্তু একটা বাগান, যেহেতু শালিমার গার্ডেন নাম। আর এই বাগানটা কিন্তু অসাধারণ পাহাড়ের উপরেই, অনেক সুন্দর ঠাসা, এখানে একেবারে মনোরম একটা দৃশ্য এখানে। আর এই দেখুন যে পাশে এই যে পানি ফোয়ারা। আর এখানেই কিন্তু এটাই হচ্ছে আপনার বিশেষ আকর্ষণ। এই যে এখানে অনেকেই ভিজাভিজি করছে পানিতে। এখন কিন্তু প্রচণ্ড শীত, মানুষকে দেখেই বুঝতে পারছেন মানুষের গায়ে শীতের কাপড় রয়েছে। আর এই দেখুন এই যে পানিতেই কিন্তু মেয়েরা আসলে ভিজছে। আর এখানেই কিন্তু এটাই হচ্ছে এর বিশেষ আকর্ষণ। আর এই যে রাস্তার পাশ দিয়েই দেখছেন সুন্দর সুন্দর ফুলের বাগান। ফুলের গন্ধে মনে করেন যে একেবারে সেই সিক্ত হয়ে যাচ্ছে, এরকম একটা পরিবেশ। আর আজকে ছিল সানডে। আর সানডেতেই কিন্তু বেসিক্যালি
লোকজন আসে, কারণ সানডেতে প্রো ইন্ডিয়ায় ছুটির দিন থাকে, তাই এখানে সানডেতেই প্রচুর ভিড় হয়। আর এখানে এসে যা দেখতে পেলাম যে সব জায়গায় এখানে অনেক অনেক সুন্দর ট্র্যাডিশনাল যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোয় কাজ চলছে, যে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন, এই বাগানে কিন্তু মানুষ আসে সুন্দরভাবে ঘুরতে, যে ফটোগ্রাফির জন্য লোক রয়েছে, আপনি ফটোগ্রাফি করতে চাইলে ফটোগ্রাফি করতে পারবেন ওদেরকে নিয়েই। আর সুন্দর যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু মানে উপভোগ করতে পারবেন। এই যে এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, যে পুরনো যে ভবনগুলো আছে। আসলে আমি এমন একটা সময় এসেছি যখন কাশ্মীরে মনে করেন যে আপেল বাগানে আপেল নাই, আঙ্গুর নাই। আচ্ছা, আপনার এখানে ওই যে কাজ চলছে, এখানে শালিমার গার্ডেন অনেক নাম করা, এখানে এলাম, এখানেও কাজ চলছে দেখতে পাচ্ছি। তো চলুন দেখা যাক। ওই যে দেখুন যে পাহাড়, এই পাহাড়ে কিন্তু সিজনের সময় স্নোফল হয়। আর এখনও ওই একেবারে উচ্চ চূড়ায়, সর্বোচ্চ চূড়ায় এখানে কিছু স্নোফল দেখা যাচ্ছে, সাদা সাদা। আর ওই যে দেখা যাচ্ছে মেঘ হইতে যে পাহাড়ে গিয়ে বাঁধছে, এরকম একটা পরিবেশ। আর এখানে কিন্তু আসলে শুধু ফুল আর ফুল, দেখুন কত রকম, কত সুন্দর ফুল, ফুলের গার্ডেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কাশ্মীরি ট্রেডিশনাল পোশাক, মেয়েদের এবং ছেলেদের উভয়েরই আছে। এখান থেকে আপনারা চাইলে রেন্ট নিয়ে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন, ছবি তুলতে পারবেন। এখানে মাত্র 100 রুপিতে আপনারা এই কাজটি করতে পারবেন। এরাই আপনাদের ছবি তুলে দেবে, যে টুপি আছে আপনার, কি বলে আমি এটাকে চিনি না, এটা হচ্ছে কাশ্মীরি ট্রেডিশনাল। আসলে জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, তবে আমার নসিব খারাপ, এমন একটা সময় এলাম যে এখানে কাজ চলছে। আসলে কাজ হয়তো বা যখন কাজ ছিল না তখন হয়তো বা আরও সুন্দর ছিল জায়গাটা। জায়গাটা কিন্তু এখন অনেক কিছু সংস্কার করা হচ্ছে। এই যে দেখতে দেখতে পাচ্ছেন সামনে টিম, এই টিমটাই কিন্তু এর সংস্কার করছে। এই যে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর সংস্কার কাজ চলছে। চলুন আমরা ওপার গিয়ে দেখবো, ওই পার আর একটা রাজমহলের মতো কিছু একটা দেখা যাচ্ছে, সেটা দেখব। তাহলে চলুন যাওয়া যাক।
এখন আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন একটি কিন্তু আসলে এখানকার একটা সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্যই করা হয়েছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ফুল টাইপের এরকম এখানে যে যে মন্ত্রী টাইপের কিছু একটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু এটা কিন্তু আসলে পানির পোহরা, ওখান থেকে কিন্তু পানি ওঠে। আর এই যে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে অনেক সুন্দর একটি ভবন, ভিতরে অনেক সুন্দর কারুকাজ করা আছে। আর এখানে কিন্তু বলিউডের অনেক সিনেমার শুটিং হয়েছে এবং দক্ষিণ ভারতের অনেক সিনেমার শুটিং আমি এখানে দেখেছি, গানও দেখেছি, এখানে শুটিং হয়। এই যে যে ভিতরের যে অংশটি দেখতে পাচ্ছেন আসলে বিষয়টা একটু রাজকীয় রাজকীয় একটা ভাব আছে এখানে। আর এখানে কিন্তু অনেক সিনেমার শুটিংও হয়েছে যতদূর জানতে পারলাম। আসলে অনেকটা আপনাকে অনেক সুন্দর একটা ফিল দেবে এখানে আসলে। দেওয়ালের কাজগুলো একটু দেখুন কত সুন্দর। এই যে এখন এখানে পানি নাই, তবে মৌসুমের সময় যে ভ্রমণ মৌসুমের সময় কিন্তু আসলে পানি থাকে। এখন এখানে অফ সিজন চলছে যে কারণে এটার সংস্কার, সব জায়গায় সংস্কার চলছে। এখানে সপ্তাহেরই সংস্কার কাজ চলছে। এসে একটা পরিবার ছবি তোলার জন্য ব্যস্ত, এরা কিন্তু এখন ছবি তুলছে। আর এখান থেকে এই বারান্দায় আসলে দেখা যায় অনেক সুবিশাল পাহাড়। এই সামনে কিন্তু অনেক বড় একটা পাহাড় আছে দেখা যাচ্ছে। ফিল বুঝতে হলে ঘুরতে হবে, ঘুরে দেখতে